এই ভিডিওতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে তা জানতে চাওয়া হয়েছে। যেহেতু ট্রেন দুটির দৈর্ঘ্য একই এবং তা হলো 120 মিটার, এবং আমরা জানি যে কোনো ট্রেনের কোনো পোস্টকে অতিক্রম করার অর্থ হলো তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, এবং পরস্পরকে অতিক্রম করার অর্থ হলো তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা। এখন যেহেতু প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, তাই এই 120 প্লাস 120 240 মিটার তারা যদি অতিক্রম করে তবেই তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে। এখন যেহেতু প্রথম ট্রেনটি কোনো পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করছে এবং প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, তাই প্রথম ট্রেনের গতিবেগ হবে 120 ভাগ 10, তার মানে 12 মিটার পার সেকেন্ড, এবং দ্বিতীয় ট্রেনটির সময় লাগছে 15 সেকেন্ড, তাই দ্বিতীয় ট্রেনের বেগ হবে 120 ভাগ 15, তার মানে 8 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু ট্রেন দুটি পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাই তাদের আপেক্ষিক বেগ হবে 12 যোগ 8, তার মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এই 20 মিটার পার সেকেন্ড বেগে 240 মিটার অতিক্রম করতে সময় লাগবে 240 ভাগ 20, তাহলে কাটাকুটি করলে আমি পাচ্ছি 12 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 12 সেকেন্ড।